আজকে এই সুন্দর আয়োজনে আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি আগে আপনাদেরকে বলে দিলে আমার মনে হয় সুবিধা হবে। সেটি হলো, আমরা সকলেই যুবক ভাই বোনেরা সামনে উপস্থিত। আমি যুবকদের নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার বিষয় হলো, স্পেসিফিকভাবে যদি বলি তাহলে যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। তো তার আগে আমি একটু সংক্ষেপে বলতে চাই, ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুটো বিষয় তো আছেই। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না এমন কোনো মানুষ নাই। আমরা যারা মনে মনে শত্রুতা করি, তারাও তার কিছু অ্যাক্টিভিটিস আছে, কাজ আছে, কোনো সাইট আছে যেগুলি আমরা পছন্দ করি। যেমন একজন উপজাতি একটা বই লিখেছেন, মোহাম্মদ সাহেব, বইটার নামই হচ্ছে মোহাম্মদ সাহেব। উনি একজন আমাদের হিন্দু ভাই, চমৎকার করে লিখেছেন এবং উনি বলেছেন যে আমি তাকে ভালোবাসি। তো এই যে ভালোবাসা, আমরা তাকে ভালোবাসি, ভালোবাসি না কারা? সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসাই কি আমাদের জন্য যথেষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, তুমি বলে দাও বিশ্ববাসীকে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন তারা ভালোবাসে। অর্থাৎ তুমি বলে দাও তোমরা আমাকে ভালোবাসো, বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কথাটা আল্লাহ। এবং পরে বলছেন যে ভালোবাসার জন্য যেটি প্রয়োজন সেটা হলো ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলেই ভালোবাসা হবে। আমি বলতে চাচ্ছিলাম, আমরা রাসূলকে ভালোবাসি, এ নিয়ে আমরা অনেক প্রোগ্রাম করতে পারি, অনেক অনুষ্ঠান করতে পারি, আমরা অনেক আয়োজন করতে পারি। এই ভালোবাসা দিয়েই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, একটা সুন্দর সমাজ হবে না, একটা সুন্দর পরিবেশ হবে না, একটা সুন্দর দেশ গড়া যাবে না, সুন্দর মানুষ হওয়া যাবে না। বরং আল্লাহ রাসূলকে যদি আমরা অনুসরণ করি, আমরা যদি তার পদাঙ্ককে ফলো করি, অর্থাৎ তাকে যদি আমরা ফলো করি, তার লাইফ স্টাইলটাকে ফলো করি, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টর যদি আমরা তাকে ফলো করি, তাহলেই কেবলমাত্র পরিবারে, সমাজে, ব্যক্তিতে এবং রাষ্ট্রে সর্বক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে এবং একটি সুন্দর পরিবেশ আমরা পেয়ে যাব। তো দেখুন, ভালোবাসলেই আমাদের জন্য যথেষ্ট নয়, সে কথা বলছিলাম। ভালোবেসেছিলেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব রাসূলকে অনেক ভালোবাসতেন, ঠিক না? অনেক ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন দেখেন, আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ যখন হয়, এই বিবাহ পড়িয়েছিলেন কিন্তু আবু তালিব। ভালো না বাসলে কি এমনি তার বিয়েতে যায়? এক। দুই নম্বর কথা হলো যে আবু তালিব ভালোবেসেছেন জন্যই কেউ বলেছেন, কোন স্কলার্স বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের যে মোহরানা ছিল সেটাও আবু তালিব আদায় করেছেন। তাহলে ভালোবাসা নিশ্চয়ই ছিল। আবার আমরা একটু আরেক দিকে যদি যাই, আবু লাহাব, এই আবু লাহাবের শানে একটা সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরাতুল লাহাব। সেখানে বলা হচ্ছে যে আবু লাহাব, আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করে, তখন এই জন্মগ্রহণ করে তার ভালোবাসাকে কেন্দ্র করে আবু লাহাব তার একজন দাসী সুহাইবাকে মুক্ত করে দিয়েছিলেন যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছে। তাহলে তারও ভালোবাসা ছিল। সুতরাং বোঝা যায় যে ভালোবাসা দিয়ে আমরা আমাদের জীবনের সফলতা পেতে পারি না, বরং আমাদের জীবনের সফলতা তখন আসবে যখন আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করব। আমরা কি করব ভাই? অনুসরণ করব। আপনারা কি আমাকে শুনতেছেন? আমরা একটু আগে একটা কাওয়ালি শুনলাম যে আমাদের নৌকা ছেড়ে দাও, আমরা মদিনায় যেতে চাই। আমরা মদিনায় যেতে চাই রাসূলের ভালোবাসায়, তাই না?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা জিয়ারত করতে যেতে চাই, আল্লাহ রাসূলকে ভালোবাসি কারা? আমাদের যুবক ভাই বোনদের একটু হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের অ্যাটেনশনটা নিলাম। দেখুন, আমি শেষ করছি এই পর্বটা এখানে এভাবে যে ভালোবাসা দিয়েই জান্নাতে যাওয়া যাবে না, কারণ আবু তালেবও জান্নাতে যাবে না, আবু লাহাবও জান্নাতে যাবে না। ভালোবাসা কম ছিল না, আপনারা শিক্ষিত মানুষ, বরং অনুসরণ করতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী এখন পর্যন্ত তাকে ভালোবাসতে বাসতে 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 আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে, এবং তারা শেষ পর্যন্ত বলেছে যে আল্লাহর বেটা। ভালোবাসা কম আছে না বেশি? ভালোবাসা অনেক বেশি, কিন্তু তারা তো জান্নাতে যাবে না বললে কোরআন সাক্ষ্য দিচ্ছে। সুতরাং এই ভালোবাসা দিয়ে হবে না, অনুসরণ করতে হবে। এটা আমার 1 নম্বর পয়েন্ট। আমি চলে যাচ্ছি সরাসরি আমার আলোচ্য বিষয়, যুব সমাজকে যুব সম্পদে পরিণত করতে হবে। আমি চিন্তা করলাম আজকের আলোচনার সিংহভাগ আমরা যুব সমাজ, সুতরাং তাদেরকে কেন্দ্র করে কিছু কথা বলা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভূমিকা ছিল এই যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার ক্ষেত্রে? দেখুন, প্রথম যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি মুসলিম শরীফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নাসু মাদিনুন, পৃথিবীর সব মানুষগুলি, যুব সমাজগুলি, এরা হচ্ছে এক একটা মূল্যবান খনির সমতুল্য। কার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমাদেরকে তুলনা করলেন, এই হিউম্যান রিসোর্স বলে আমাদেরকে তুলনা করলেন। মানব জাতিকে, হিউম্যান বিংকে হিউম্যান রিসোর্সের সঙ্গে আল্লাহ রাসূল তুলনা করলেন। বললেন যে আন-নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে মূল্যবান সম্পদ, মূল্যবান খনি। আমরা জানি যে খনি কোথায় লুকিয়ে আছে এটা কিন্তু পাওয়া যায় না সহজে, বরং এই খনিকে উদ্ধার করতে হলে কিছু কষ্ট করতে হয়, কিছু পরিশ্রম করতে হয়। একদল সায়েন্টিস্ট তারা এগুলি পর্যবেক্ষণ করে সেখান থেকে খনিটা উদ্ধার যখন করে, তখন এটি সম্পদে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক অনুরূপ ভাবে এক একজন যুবকের কাছে এরকম সম্পদ লুকিয়ে আছে। কেউ হবে অনেক বড় বড় বিজ্ঞানী, কেউ হবে অনেক বড় বড় দার্শনিক, কেউ হবে অনেক বড় বড় সাহিত্যিক, কেউ হবে অনেক বড় বড় কবি, কেউ হবে অনেক বড় বড় জ্ঞানী গুণী লেখক। এই সব কিছু লুকায়িত আছে একজন মানুষের তার সুপ্ত প্রতিভার ভিতরে। এগুলিকে উন্মোচন করে আল্লাহ নবী বললেন যে মানুষকে সম্পদে পরিণত করতে হবে। তাহলে প্রথমে আমি পেলাম এই হাদিস দ্বারা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন যে এই মানবতাকে হিউম্যান রিসোর্স কিভাবে তৈরি করা যায়, তার একটা ফান্ডামেন্টাল রুলস কিন্তু আমাদেরকে প্রথমে বলে দিলেন যে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, এই মানবতা আমাদের জন্য বোঝা নয়, এই মানব সম্পদ আমাদের জন্য বোঝা নয়, বরং এই মানব সম্পদকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে এই মানবতা আমাদের জন্য মানব সম্পদে পরিণত হতে পারে। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদের ব্যাপারে অনেক কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাব, যুবক ছাড়া কোন নবী আল্লাহ প্রেরণ করে নাই। যত নবী আসছে দেখবেন 40, এই 40-42 কোঠায়। এবং এই যুব সমাজের ডিফিনেশনে বলা হচ্ছে, বিভিন্ন ডিফিনেশন আছে, কেউ 16 থেকে 35, কেউ 20, 25, 40 এ পর্যন্ত বলেছেন। সুতরাং এই যুব সমাজই হচ্ছে এমন সম্পদ যাদেরকে বলা হচ্ছে ইন্না শাবুন উমুদুল মুস্তামিআ। একটা ঘর তৈরি করতে গেলে পিলার লাগে। বলা হচ্ছে এই যুব সমাজ হচ্ছে এই দেশ এবং পৃথিবী গড়ার ক্ষেত্রে এক একটা পিলার, এক একটা পিলার। সুবহানাল্লাহ। সুতরাং এই যুব সমাজকে যদি আমরা কাজে লাগাতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরা, তার যে জীবনী, সেগুলো যদি আমাদের ভিতরে নিতে পারি, তাহলে কেবলমাত্র এই যুব সমাজ যুব সম্পদে পরিণত হতে পারে। দেখুন, বহু যুব সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সম্পদে পরিণত করেছিলেন। যেমন আমরা যদি একটা কথা বলি, আপনারা জানেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন এই যুগটা তো ছিলই, আপনারা জানেন, বর্বরচিত একটা যুগ, ডে অফ ইগনোরেন্স, অন্ধকারের যুগ।
এই যুগে যত মানুষ ছিল, এই মানুষগুলি জানতো না পরিবেশ, জানতো না আল্লাহ, স্রষ্টা, ইসলাম, দিন, কোনো কিছুই তাদের ধারণা ছিল না। বরং এই মানুষগুলি এমন একদল মানুষে পরিণত হয়েছিল, যেই মানুষগুলির পিছনে একটা লেপন লেগিয়ে দেওয়া হয়েছে, একটা চিহ্ন লেগিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো তারা জাহিলি সমাজের লোক। যুব সমাজ একটু জবাব দেন, তারা কি সমাজের লোক? জাহিলি সমাজের লোক। এই জাহিলি সমাজটাকে আমরা ভালো মনে করি না খারাপ মনে করি? একটু জবাব চাই ভাই, ভালো না খারাপ? জাহিল মানে অন্ধকার, সব ধরনের অন্ধকার সেখানে ছিল, হেন কাজ নেই তারা করতো না। আল্লাহ রাসূল যখন আসলেন, এই মানুষগুলি কি পরিণত হয়ে গেল? আল্লাহ রাসূলের ভাষায় শুনি আমরা। আল্লাহ রাসূল বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীতে যত যুগ আসবে, যত ক্ষণ আসবে, যত সময় আসবে, এই সর্বশ্রেষ্ঠ ক্ষণ এবং সময় হচ্ছে আমার সময় এবং আমার পরবর্তী সময় এবং তার পরবর্তী সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যেই যুগটাকে আমরা একটু আগে বললাম একটা অন্ধকার সমাজ, একটা লেপন লেগে দেওয়া হলো, একটা খারাপ অ্যাডজেক্টিভ লেগে দেওয়া হলো যেই সমাজের ক্ষেত্রে, যেই মানুষগুলির ক্ষেত্রে, সেই মানুষগুলি ক্ষেত্রে আবার আল্লাহ রাসূল বললেন এরা শ্রেষ্ঠ মানুষ পরিণত হয়ে গেল। কি দিয়ে হলো? কোরআন দিয়ে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা দিয়ে। দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম যে কতটা অন্ধকার হলে, কতটা নিচে নেমে গেলে একজন মানুষ শ্রেষ্ঠতম রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে উদ্যত হয়ে যায়। চিন্তা করতে পেরেছেন আপনি? আমাদের সমাজে যদি এখন কেউ বলে যে আমি নবীকে যদি পেতাম এখন মেরে ফেলতাম, আপনার রক্ত ঠিক থাকবে না, ঠিক কিনা ভাই? আপনি সহ্য করবেন না। তাহলে এমন একটা পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, সেখান থেকে উনি সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। এজন্য কবি বলেছেন, ওমর ছুটিল তরবারি হাতে, কাটিতে তোমার শির, স্বর্গের আলো পড়িল তাতে, হেদায়েত হলো বীর। সে বীর যোদ্ধা আজকে এমন একজন যোদ্ধায় পরিণত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে বললেন, লাউ কানা নবী লা নবী আবাদি, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা নবী লাকানা উমর, আমার পরে তো কোনো নবী নাই, যদি কোনো নবী আসতো তাহলে উমর সেই নবী হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার শানে আরো বললেন যে আমার উমর যেই রাস্তায় ওঠে, সেই রাস্তায় শয়তান পর্যন্ত আসতে পারে না, তার ভয়ে, তার ডরে। তাহলে এই মানুষটি ওই অন্ধকার যুগে এমন একটি অবস্থায় ছিল, সেখান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা গ্রহণ করার কারণে, তার বৈশিষ্ট্য, তার শিক্ষা গ্রহণ করার কারণে এই ব্যক্তিটি একটা রিসোর্সে পরিণত হয়ে গেল। এই ব্যক্তি একটি সম্পদে পরিণত হয়ে গেল। শুধুমাত্র সেই যুগের নয়, গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ এবং একটি উত্তম ব্যক্তিত্বে পরিণত হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার কারণে, তার শিক্ষা গ্রহণ করার কারণে। সুতরাং আজও যদি আমরা এই যুব সমাজ, আমার সামনে যে দেখছি উজ্জ্বল ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আমি বলেছি একটা বিল্ডিং এর পিলারের যেমন মূল্য, দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, তাদের গঠন করার জন্য, ইন্না শাবু উমুদুল মুস্তামে, সমাজের তেমনি এক একটা যুবক হচ্ছে এক একটা পিলার। আল্লাহ রাসূল বলে গেছেন এই কথাগুলি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আসুন, আমাদেরকে যুব সম্পদে পরিণত হলে প্রথম যে জিনিসটি আমাদের লাগবে সেটি হলো ইমানের শিক্ষা আমাদের লাগবে। ইমানের শিক্ষা লাগবে। কিসের শিক্ষা লাগবে? ইমানের শিক্ষা যদি কারো ভিতরে না থাকে, তাহলে এই মানুষটি ডাইভার্ট হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। দেখুন, আমরা দলিল দেই কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনুল কারীমে অবতীর্ণ করলেন। যুব সমাজকে একটু শোনার জন্য বলছি। ঈমান আনতে হবে প্রথম শর্ত যুব সম্পদে পরিণত হলে। এক হচ্ছে ঈমান আনতে হবে। কিরকম? কোরআন বলছেন যে নিশ্চয় এরা হলো ওই যুবক, ইন্নাহুম ফিতয়াতুন, সূরাতুল কাহাফ, তারা ওই যুবক যারা আমানু, ঈমান এনেছে। ওই যুবক যারা ঈমান এনেছে। ঈমান আনলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা রবের প্রতি যখন ঈমান আনবে, ওয়াজিদনাহুম হুদা, তখন আমি তাদের সঠিক রাস্তা, তারা যেটা চায়, তাদের জীবন উন্নয়নের জন্য, সমাজ উন্নয়নের জন্য, তাদের
পরিবার উন্নয়নের জন্য, রাষ্ট্র উন্নয়নের জন্য তারা যদি উন্নয়ন চায়, সেই উন্নয়নের পথকে আমি আরো সুগম করে দেব। জিদনাহুম, বাড়িয়ে দেব, হুদা, তাদের সেই পথটাকে। আর কি করব? ওয়ারাবাতনাহুম, আমি তাদেরকে শক্তিশালী করব। সুবহানাল্লাহ। আমি তাদেরকে শক্তিশালী করব, তাদেরকে শক্তি যোগাবো, তাদেরকে পাওয়ার দেব, তাদেরকে আমি ক্ষমতা দেব। এই যুব সমাজকে তারা যদি সঠিক রাস্তায় চলতে চায়, কোরআন বলছে সূরাতুল কাহাফ, রাবাতনাহুম, আমি তাদেরকে পাওয়ার দেব, তাদেরকে শক্তি দেব। তারা কি করবে? ইদা কামু, তারা যখন দাঁড়িয়ে যাবে ইমানের পথে, ইমানের রাস্তায়, তখন আমি তাদেরকে শক্তি দেব, তাদেরকে আমি বল দেব। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথাটা একটা ছোট্ট দৃষ্টান্ত দেই কোরআন থেকেই, যা বলছি তার সঙ্গে যুক্তি দেই। আপনারা জানেন যুবকদেরকে শক্তি কিভাবে দিয়েছেন, সহযোগিতা আল্লাহ কিভাবে করেছেন। আহলু কাফের ঘটনা আমরা জানি, জানি না? আহলুল কাফের ঘটনা জানি। সূরাতুল কাহাফ নামে একটা সূরা নাজিল হয়েছে। এই আহলু কাফের ঘটনায় কিছু যুবক যখন সেই অত্যাচারী বাদশাহ শাসক, সেই পরিবেশ থেকে তারা ইমানের পথটাকে বেছে নিল, ইমানকে তারা যখন ইমানের বলে বলিয়ান হলো, তখন তাদের অত্যাচার, তারা সংখ্যায় কম থাকার কারণে তাদের উপরে অত্যাচারের স্টিমরোলার যখন চালানো হলো, তখন এই যুবকগুলি ইমান আনার কারণে আল্লাহ তাদেরকে পথ দেখায় একটা গুহার মধ্যে নিলেন। এই কাহাফ সূরা এখান থেকে নামকরণ করা হয়েছে। এবং সেখানে 300 বছর, 300 বছরের অধিক সময় এই যুবকগুলি সেখানে ঘুমায়েছিল। হেফাজত করেছেন কে? হেফাজত করেছেন কে বলুন? আল্লাহ। কেন হেফাজত করেছেন? ঈমান এনেছে তাই। ঈমান এনেছে এই জন্য হেফাজত করেছেন আল্লাহ তাদেরকে। ঈমান আনলে আমি তোমাদেরকে শক্তিশালী করব। শেষ পর্যন্ত তারা অনেক কিছু করেছে পরবর্তীতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম যে ঈমান যদি কেউ আনে তাহলে সে সফলতা পাবে, আল্লাহ শক্তি তাদেরকে দেবেন এবং তাদেরকে এস্টাবলিশ করবেন। এ ব্যাপারে আরো অনেক কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ওমাইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবারু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান আনতে হবে এই জন্য যুব সমাজকে, কারণ এছাড়া তাদের আর যা কিছুই করবে এরা উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলছে এরা লুজার হয়ে যাবে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য ঈমানটা আমাদের থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। যুব সম্পদে পরিণত হওয়ার জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষায় কোনো ফাঁকি দেওয়া যাবে না, শিক্ষায় কোনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আমরা শিক্ষক, আমরা মাস্টার মানুষ, আমরা যখন রাস্তায় চলি আমাদের পায়ের নিচে থাকে মাটি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ছেলে, একজন মেয়ে যখন জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে যায়, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, জ্ঞান অর্জন করার জন্য যখন বেরিয়ে যায়, আল্লাহ রাসূল যুবকদেরকে সম্পদে পরিণত করার কিছু বৈশিষ্ট্য আমি বর্ণনা করতেছি। এরা যখন শিক্ষার জন্য যায়, দেশ গঠনের জন্য শিক্ষা অর্জন করে, নিজের ক্যারিয়ার গঠন করার জন্য শিক্ষা অর্জন করে, নিজের জাতি গঠনের জন্য শিক্ষা অর্জন করে, তখন আল্লাহ রাসূল বললেন যে তাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নূর এসেছে, তাদা আজনিহাতাহা আল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পাখাগুলি বিছিয়ে দেয়। আমরা সুবহানাল্লাহ বললাম না? আল্লাহ নূরের ফেরেশতা, আমরা একটা গালিচা যদি আমাদের সামনে দেয় আমরা কত আনন্দিত হয়ে যাই। আর আল্লাহ নূরের ফেরেশতা তাদের পাখাগুলি আমাদের পায়ের নিচে, বলেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন, এটি আমাদের বানানো কথা নয়। সুতরাং যুব সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের আরেকটি হাদিস বলে আমরা অন্যদিকে যাব। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি জ্ঞান চর্চা করো সামান্য সময়, লা ইন তাকদু ফাতাআল্লামু আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুন লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকা। আল্লাহ রাসূল এভাবে ইন্সপায়ার করতেছেন আমাদেরকে যে কোনো মানুষ যদি সামান্য সময়, সকালবেলা সন্ধ্যাবেলা কোনো সময় জ্ঞান অর্জন করে, তাহলে 100 রাকাত নামাজ আদায় করার চেয়ে তার ফজিলত বেশি। ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে উৎসাহ দিয়ে এভাবে যুব সমাজকে যুব সম্পদে পরিণত করেছিলেন।
শিক্ষা অর্জন করিয়েছিলেন, আহলে সুফা, সেখানে একটা ইউনিভার্সিটি আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে যারা বেরিয়ে গেছে এই মানুষগুলি সম্পদে পরিণত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র দর্শন দিতে পারে নাই যা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র দর্শনের চেয়ে আরো উন্নত। আপনারা জানেন এখানে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা হয়তো আছেন, আপনারা ঘুরে ফিরে ওই দিকেই চলে যাবেন, আমরা ওই দিকেই ঘুরে ফিরে যাব, কোনো উপায় নাই। তার যে দর্শন সেদিকে আমাদেরকে যেতে হবে। এই আহলে সুফা তৈরি হয়েছিলেন, আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছিলেন সেই আহলে সুফা যে বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব। এভাবে করে প্রত্যেকজন সাহাবী এক একজন সম্পদে পরিণত হয়েছিলেন আল্লাহ রাসূলের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। সময় এবং তাদের টাইমিংটাকে ফলো করার ক্ষেত্রে আল্লাহ রাসূল কিভাবে উৎসাহ দিয়েছেন, অর্থাৎ সময় জ্ঞান থাকতে হবে। মানুষকে যদি যুব সম্পদে পরিণত হতে হয়, এই যুবক ভাই বোনকে যদি সম্পদে পরিণত করতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমরা মিলাদুন নবী থেকে পাই যে আমাদেরকে সময় জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আপনি সময় নষ্ট করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এক্ষেত্রে? আল্লাহ রাসূল বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি পাঁচটা বিষয়কে পাঁচটি বিষয়ের উপরে প্রাধান্য দেন। দেখুন খেয়াল করে আল্লাহ রাসূল বললেন পাঁচটি বিষয়ের উপরে। আপনাদের জানা কথা, অনেকের জানা আছে, কিন্তু আমরা চিন্তা করি না যে এই কথাগুলির গুরুত্ব কতটুকু। যুব সমাজকে তৈরি করার জন্য, আমাদের দেশ গঠন করার জন্য, ক্যারিয়ার গঠন করার জন্য, ব্যক্তি গঠন করার জন্য এই কথাগুলি কতটুকু আল্লাহ রাসূল যেগুলি বলে গেছেন আমাদের সমাজের জন্য, আমাদের জন্য কতটা গুরুত্ব বহন করে। আল্লাহ রাসূল বলেন ইগতানিম, তোমরা গনিমত মনে করো। গনিমত, গনিমত কি জিনিস? গনিমতের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহ রাসূল ওই রকম একটা শব্দ ব্যবহার করে বললেন যে তোমরা এটাকে গনিমত মনে করো, তোমার জীবনের সম্পদটাকে, সময়টাকে। কিভাবে? আল্লাহ নবী বললেন শাবাবুকা কাবলা হারামিক, ও যুব সমাজ, তুমি যদি নিজেকে যুব সম্পদে পরিণত করতে চাও, তুমি যদি হিউম্যান রিসোর্স তৈরি হতে চাও, তাহলে তোমার এই যৌবন কালটাকে তুমি সম্পদ হিসাবে, গনিমত হিসাবে গ্রহণ করো। আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার পিছনে উল্লেখযোগ্য একটা কারণ যদি আমি বলি, তাহলে এই সময়ের প্রপার ইউটিলাইজ আমরা করতে পারি না। এই সময়ের প্রপার ইউটিলাইজ যারা আমরা করতে পেরেছি, তারাই কেবলমাত্র জীবনের সফলতা অর্জন করতে পেরেছেন, এবং তারাই কেবলমাত্র তার জীবনের সফলতা এবং এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে তাদের পক্ষে। সম্মানিত ভাইরা, এজন্য সময়কে গুরুত্ব দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়াসিহাতিকা কাবলা সাকামিক, তোমার সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে তোমার এই সুস্থতা এটি বড় নিয়ামত। অন্য আরেকটা হাদিসে বলেছেন যে আল্লাহ রাসূল বললেন কাসীরুম মিনান নাস, অনেক মানুষ আছে যারা দুটো নিয়ামতকে গুরুত্ব দেয় না। দুটো নিয়ামতকে তারা গুরুত্ব দেয় না। একটা হলো সিহা ওয়াল ফিরাগ, একটা হলো সুস্থতা, আর একটা কি অবসর সময়। একটা সুস্থতা, আপনার সুস্থতা যদি না থাকে আপনার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না, আপনার পড়ালেখা ভালো লাগবে না, আপনার কথাবার্তা ভালো লাগবে না, এই এত সুন্দর আয়োজন অনুষ্ঠান তাও আপনাকে ভালো লাগবে না যদি সুস্থতা আপনার ভিতরে না থাকে। আল্লাহ রাসূল এই মানুষগুলিকে সম্পদে পরিণত করার ক্ষেত্রে বললেন যে তোমার এই সুস্থতাকে প্রাধান্য দিতে হবে অসুস্থতা আসার আগেই। আল্লাহ রাসূল বললেন তোমার এই অবসর সময়কে প্রাধান্য দিতে হবে ব্যস্ততা আসার আগেই। তোমার যৌবনকালকে প্রাধান্য দিতে হবে তোমার বার্ধক্য আসার আগেই। তোমার এই জীবনটাকে প্রাধান্য দিতে হবে তোমার মৃত্যু আসার আগেই। সম্মানিত যুবক ভাই এবং বোনেরা, আমরা আলোচনা করছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলিকে হিউম্যান রিসোর্স কিভাবে তৈরি করা যায়, তার বৈশিষ্ট্যগুলি কিভাবে হতে পারে, আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে ইন্সপায়ার করেছেন। দেখুন আজকে এই কথাগুলি পাশ্চাত্য জগৎ আমাদেরকে বলছেন যে, তারা বলছেন যে জীবনের সময় হচ্ছে মূল সম্পদ। তারা বলছেন টাইম ইজ মানি, সময় সম্পদ, সময় সম্পদ। আপনি যদি আপনার জীবনে 20 মিনিট করে সময় ব্যয় করেন, 20 মিনিট করে সময় ব্যয় করেন 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনি 60 বছর বেঁচে থাকলে আপনার জীবন থেকে 3 বছর সময় চলে গেল। আপনি যদি 20 মিনিট করে সময় না পেলে 40 মিনিট সময় ব্যয় করেন, কতগুলি ব্যয় করেন আমার যুবক ভাইয়েরা আপনারা বিচার করবেন। 40 মিনিট করে ব্যয় করলে 6 বছর চলে গেল।
আপনি যদি এবারে 80 মিনিট ব্যয় করেন, তাহলে আপনার থেকে কতগুলি চলে গেল? 13টা বল। এত বছর আপনার জীবন থেকে চলে যেতে পারে। আমরা আমাদের জীবনের চেয়ে মূল্যবান সম্পদ আর কি হতে পারে? পাশ্চাত্য জগৎ বলতেছেন যে টাইম ইজ দ্য সোল অফ ওয়ার্ক। সমস্ত কাজের প্রাণ হচ্ছে তার টাইম। শুধু তাই নয়, তারা বলছেন ইট ইজ দ্য রুট অফ অল সাকসেস। আপনার জীবনের যত সফলতা, এই সফলতার পিছনে মূল কারণ হচ্ছে আপনার মূল্যবান রিসোর্স আল্লাহ আপনাকে আমাকে যেটি দিয়েছে সেটি হলো সময়। আপনার জীবন, আপনার জীবনের এই ক্ষণ। এই জন্য জীবন সম্পর্কে আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সাবধান হয়ে যাও ও যুব সমাজ। যুব সমাজকে আল্লাহ রাসূল বলতেছেন আইয়ুহান নাস, ও যুব সমাজ, তোমরা জেনে রাখো কিয়ামতের ময়দানে তোমাদেরকে প্রশ্ন করা হবে আশ-শাবাবু ফীমা আফনা, তোমার যৌবন কালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। আমাদের অ্যাকাউন্টেবিলিটি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের কাছ থেকে নেবেন। সম্মানিত ভাইরা আমার, এক হলো যুব সম্পদে পরিণত হওয়া, আর একটা হলো আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, আখিরাতে আমাদেরকে ধরা খেতে হবে। পরের পয়েন্টে যদি আমরা আসি, তাহলে আসবো যে আসলে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে আসি, আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিভাবে নিজেদেরকে সম্পদ পরিণত করব। একটু দুই একটা কথা বলি। দেখুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তার শানে একদিন আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস বলতেছে কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের পিছনে ছিলাম। ইবনে আব্বাস বলতেছেন, যুবক ভাইদেরকে বলতেছি কথাগুলো একটু শোনার জন্য, আমাদের হয়তো কাজে লাগতে পারে। ইবনে আব্বাস যুবক মানুষ, উনি বললেন যে আমি আল্লাহ রাসূলের পিছনে ছিলাম। আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, ইয়া গোলাম ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, ও যুবক, ও বৎস, আমি তোমাকে কিছু বাক্য শিখাই দেব। এই বাক্যগুলি যদি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন সেই বাক্যগুলি হচ্ছে ইহফাজাল্লাহ ইয়াহফাজকা। ও যুব সমাজ, তুমি আল্লাহর সীমানাগুলি, আল্লাহর যে হুকুম আহকামগুলি, এগুলিকে ফলো করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আজকে আমাদের যুব সমাজের মধ্যে ফ্রাস্ট্রেশন, আমি যদি এই কাজ করি তাহলে আমাকে হেফাজত করবে কে? আমি যদি এখানে যাই তাহলে আমাকে হেফাজত করবে কে? আমি যদি চাকরি বাকরি না খাই আমাকে খাওয়াবে কে? আমি যদি কোনো কারণে সমস্যায় পড়ি আমাকে কেউ রক্ষা করবে? এই হাদিস থেকে তাদের প্রশ্নের জবাব পাওয়া যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া গোলাম ইহফাজাল্লাহ, তুমি আল্লাহর এই হুকুম আহকামগুলিকে মেনে চলার হ্যাবিট তৈরি করো তোমার জীবনে। ইয়াহফাজুকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে, তোমাকে সংরক্ষণ করবেন। বলেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন। এরপরে বললেন যে কথা একটু আগে বললাম, আমি এই কাজ করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে, ইবাদত করতে গিয়ে, দিন পালন করতে গিয়ে যদি সমস্যায় পড়ে যাই আমাকে রক্ষা করবে কে? আমার সঙ্গে থাকবে কে? আমরা তো বিপদে পড়লে চিন্তা করি আমাকে চেয়ারম্যান রক্ষা করবে, এমপি সাহেব রক্ষা করবে, আমাকে আরো বড় বড় যারা আছেন সরকার রক্ষা করবে, ইত্যাদি ইত্যাদি। ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বললেন, ইহফাজ তাজিদু তুজাহাক, তুমি যদি এগুলিকে হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে, তোমার সামনে থাকবে, আল্লাহ তোমার কাছে থাকবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমাদের কথাগুলি প্রয়োজন ভাই। আমরা সবাই সফলতা চাই, জীবনে সফলতা চাই না কারা কারা? একটু হাত উঠান তো। জীবনে সফলতা চাই না? আমি সেদিকে যাব। আপনার সফলতা আছে কোথায়? আল্লাহ রাসূল বলেছেন, অথেন্টিক কথা। আপনি কি চান? কোথায় দৌড়াচ্ছি আমরা? একটু সময় বের করেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি আল্লাহর এই অংশগুলিকে হেফাজত করো তাহলে তোমাকে হেফাজত করবে আল্লাহ। আমার ভাইরা, এরপরে বললেন তোমার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তোমার কোনো কিছু লাগে, এখানে আল্লাহ রাসূল দেখেন মানুষের যে ফ্রাস্ট্রেশন, যুব সমাজের যে ফ্রাস্ট্রেশন, আজকে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই বাংলাদেশে প্রায় শিক্ষিত অশিক্ষিত মিলে প্রায় 1.25 কোটি মানুষ আজকে বেকারত্ব। এই ফ্রাস্ট্রেশন থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি সেই পদ্ধতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন তোমার যদি কোনো কিছু চাওয়া লাগে
আমার অর্থ সম্পদ, আমার সম্মান সবকিছু দেওয়ার মালিককে? যুব সমাজ একটু জবাব চাই, দেওয়ার মালিককে? আল্লাহ ছাড়া আপনাকে সম্মানিত কেউ করতে পারেন? আল্লাহ ছাড়া কেউ অপমানিত করতে পারেন? এই হাদিসে আছে, আমি হাদিস থেকে বলতেছি, শুধু হাদিস থেকে, বানাই কোনো কথা না। আল্লাহ রাসূল বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। আব্বাস, ইবনে আব্বাস, তোমার যদি কিছু চাওয়ার থাকে চাইবে আল্লাহর কাছে। সাহায্য যদি চাও তাও আল্লাহর কাছে চাও। তাহলে কি হবে? যদি তুমি এটি করতে পারো তাহলে ওয়ালাম, তুমি জেনে থাকো, ইবনে আব্বাস তুমি জেনে থাকো, ইন্নাল উম্মাতা লাউ ইসতামা আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউ ইল্লা বিশাইইন মা কাদ কাতাবাল্লাহু তাআলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে তুমি জেনে থাকো, কেবলমাত্র সহযোগিতা সাহায্য যদি আল্লাহর কাছেই চেয়ে থাকো, তাহলে তুমি জেনে রাখো একটা কথা, পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি এক জায়গায় হয়ে তোমার উপকার করতে চায়, তাহলে তোমার কোনো কল্যাণ করতে পারবে না, উপকার করতে পারবে না, আল্লাহ যতটুকু লিখে রেখেছেন তা ব্যতীত। আবার পাশাপাশি বললেন, লাউ ইসতামাউ, যদি সমস্ত উম্মতগুলি এক জায়গায় হয়, আইয়াদুররুকা, যে তোমার কোনো অকল্যাণ সাধন করবে, তোমার অনিষ্ট করবে, লা ইয়াদুররু বিশাইইন, এতটুকু অকল্যাণ করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহ, আল্লাহ যতটুকু লিখে রেখেছেন তার ব্যতীত। সম্মানিত উপস্থিতি, অনেক দৃষ্টান্ত আছে, আমি একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন, গারে সূর, সমস্ত কাফের মুশরিকরা একসঙ্গে, সমস্ত কুরাইশরা একসঙ্গে, আল্লাহ রাসূলকে ঘোষণা করা হলো, তার কল্লা যদি কেউ এনে দিতে পারে তাহলে তাকে এত এত পুরস্কার দেওয়া হবে। গারে সূরের মধ্যে ঢোকালেন, সঙ্গে ছিল কে? সঙ্গে কে ছিল ভাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন সঙ্গে ছিলেন, তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেদিন আমাদের সঙ্গে ছিলেন আবু বকর এবং আমাদের সঙ্গে আরো একজন ছিলেন, তিনি হলেন আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে দেখলাম আমি তাদের ঘোড়াগুলি ছুটে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তাদের পদ শব্দ পাচ্ছি, তাদের পা গুলি আমি লক্ষ্য করছি। আবু বকর একটু বিচলিত হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমরা ধরা খেয়ে যাব, আমরা হয়তো ধরা খেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা, সেই আল্লাহ কিন্তু আমার এখনো আছে। যুবক ভাইদেরকে বলতেছি, খেয়াল করুন, যদি কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতে পারি আমরা, সহযোগিতা করার জন্য আল্লাহ আছেন, এখনো আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, লা তাহজান, চিন্তার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন না করেন নাই? হেফাজত করেছেন। আরেকটা ছোট্ট হাদিস থেকে দৃষ্টান্ত দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, ফেরার পথে তার তরবারিটা, কোষমুক্ত তরবারিটা গাছের মধ্যে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট করতেছেন। একজন শত্রু এসে এই কোষমুক্ত তরবারিটা আল্লাহ রাসূল হাতে উঠাই দিলেন। উঠাই নেওয়ার পরে বলছেন, মাইয়ামনাউকা আলান, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? আমার যুব সমাজ ভাইরা, যুবক ভাই বোনেরা একটু জবাব দেন তো, এই মানুষটি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিল যে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আপনারা জবাব দেন, কে রক্ষা করবে? হয় নাই, সবাই জবাব দিতে হবে, কে রক্ষা করবে? সেই আল্লাহ কি এখন আছেন? সহযোগিতা করতে পারেন? আমাদেরকেও সহযোগিতা করতে পারেন? পারেন? বেশক পারেন। সম্মানিত মুহতারাম, স্যার বলছেন পারেন, অবশ্যই পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই শত্রুর হাত থেকে আল্লাহর নবী হেফাজত করেন নাই? করেছেন। সুতরাং ইবনে আব্বাসকে বললেন, ইবনে আব্বাস, তুমি যদি এই কথাগুলিকে সংরক্ষণ করো, হেফাজত করো, তাহলে এই যে আজকে যুব সমাজের ফ্রাস্ট্রেশন, যুব সমাজের হতাশা, যুব সমাজের কি করব, আমাকে সহযোগিতা কে করবে, কোথায় যাব, এর আশ্রয়স্থল কিন্তু আল্লাহ রাসূল এখানে বলে দিয়ে গেছেন। আর সেই কথাগুলি ফলো করার কারণেই আজকে আমরা জনসম্পদে এবং যুব সম্পদে পরিণত হওয়া সম্ভব, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন। সম্মানিত ভাইরা আমার, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এবং একটা লাইফ স্টাইল আমাদের দরকার। এটি কে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার একটা ব্যালেন্সিং লাইফ স্টাইল ছিল, উনি এইটি শিক্ষা দিয়েছেন যুব সমাজকে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় কয়েকজন সাহাবী আসছে, খেয়াল করুন,
কয়েকজন সাহাবী এসে বলতেছে হযরত আয়েশাকে, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূলের আমল সম্পর্কে আমাদেরকে একটু বলে দেন, উনি কি কি কাজ করেন। হযরত আয়েশা বললেন যে উনি নামাজ পড়েন আবার ঘুমান, উনি খাবার খান আবার খাবার ত্যাগ করেন, উনি রোজা থাকেন আবার রোজা ছেড়ে দেন। এই তিনজন ব্যক্তি এবার বলা শুরু করলো যে এত অল্প কাজ দিয়ে তো হবে না। কি বললো ভাই? এত অল্প কাজ দিয়ে আর হয়? আল্লাহর নবী হয়তোবা উনি স্পেশাল মানুষের জন্য ওনার জন্য ব্যবস্থা হয়েছে, আমাদের হবে না, কি করবে? একজন বললো সহিহ হাদিস, একজন বললো যে আমি একদম রাত দিন সমানে রোজা থাকবো, এর মধ্যে ইফতার করবো না। আরেকজন বলতেছে যে আমি এই নামাজ পড়বো সারাদিন ধরে, আর নামাজ থেকে বিরত হব না। আরেকজন বলছে যে আমি এই নামাজ বন্দেগী সবকিছুর প্রতিবন্ধকতা হলো সংসার যদি পাতি, তাহলে আসলে আমি কোনো সংসারই করব না, আমি বিবাহ করব না, শাদী করব না, আমি শুধু আল্লাহর ইবাদতই করব। এবার আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আনাস, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, উনি বললেন যে ওয়াল্লাহি ইন্নী আখশাকুম, আল্লাহ রাসূল বললেন, ও আনাস তুমি সাক্ষ্য থাকো, এই মানুষগুলির চেয়ে অনেক বেশি আল্লাহকে ভয় আমি করি। আর ওয়াতকাকুম লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি তাকওয়া আমার আছে। লাকিন্নী আসুমু ওয়া আফতারু, আমি রোজাও রাখি আবার ইফতারও করি। ভারসাম্যপূর্ণ লাইফস্টাইল শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসূল। যুব সমাজদেরকে বলতেছি, ভারসাম্যপূর্ণ। ইসলাম কোনো বৈরিতা শিক্ষা দেয় না, ইসলাম কোনো কাউকে আক্রোশ করার শিক্ষা দেয় না, ইসলাম আপনাকে বৈরাগ্য শিক্ষা দেয় না। আপনি সংসার করবেন, আপনি রোজা থাকবেন, আপনি ঘুমাবেন, আপনি সংসার করবেন, সবকিছু শিক্ষা দিচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল বললেন, আমি ভয় করি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি, আমি বিবাহ করি এবং আমি সংসার করি, আমি নামাজ পড়ি, আমি নামাজ ছেড়ে দেই, আবার ঘুমাই, রোজা থাকি এবং ইফতার করি। সুবহানাল্লাহ। যুব সমাজ যদি আমরা শিক্ষা নিতে পারতাম, আমাদের বহু বৈরাগ্যধারী আজকে যুব সমাজ বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করবেন, তাদের দেখে অনেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, কেউ তাদেরকে দেখে সন্ত্রাসী হয়ে যাচ্ছে, কেউ তাদেরকে জাতি ধর্ম সব নিষ্পেষিত করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এরকম কিছু দল আমাদের সমাজে, আমাদের দেশে তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ রাসূলের শিক্ষা তাদের কাছে না থাকার কারণে। পরের আমরা পর্যায়ে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, পরিশ্রম করে আমাদেরকে একটা লাইফ তৈরি করতে হবে, যে লাইফটা হলো আমাদের স্কিল থাকবে সেই লাইফে, অর্থাৎ আমাদের পরিশ্রম থাকবে, কঠোরতা থাকবে, আমাদের যোগ্যতা থাকবে। আজকের বিজ্ঞান বলতেছে, আমরা যেটা শুনে আসছি, নলেজ ইজ পাওয়ার। যুবক ভাইরা শুনুন, নলেজ ইজ পাওয়ার। কিন্তু এখনকার বিজ্ঞানী বলতেছে নলেজ ইজ নাথিং উইদাউট স্কিল। নলেজ ইজ নাথিং উইদাউট স্কিল। আপনার শিক্ষার সার্টিফিকেট আছে, এমন বিষয় সার্টিফিকেট আছে, কিন্তু আপনার ফ্যাক্টরিতে কাজ করার যোগ্যতা নাই। আপনার সার্টিফিকেট আছে, আপনার একটা প্রোগ্রাম ডিজাইন করার যোগ্যতা নাই। আপনার সার্টিফিকেট আছে, আপনি মানুষের সঙ্গে আপনার এই ইন্টারাকশন করার অ্যাবিলিটি আপনার কাছে নাই, এই কোম্পানিও আপনাকে রাখবে না, এই চাকরিও আপনার সেখানে হবে না। এই জন্য এখন স্কিল ডেভেলপ করার জন্য আমরা বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের স্কিল ডেভেলপ করতে হবে, তোমাদেরকে পরিশ্রম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা আরাল গানাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে কোন নবীকেই আল্লাহ পাঠান নাই, কোন নবীকেই পাঠান নাই যেই নবীর দ্বারা আল্লাহ ছাগল চড়িয়ে না নিছেন। সুবহানাল্লাহ। ওয়া আনা আরাল গানাম লি আহলিল মক্কা, আর আমি নিজেও ছাগল চড়িয়েছি। ছাগল চড়াতে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখেছি এটি কত কঠিন। আমি ইমপ্লিমেন্ট করেছি আমার জীবনে, কাজ করা বড় কত কঠিন। আমি কাজ করেছি, ওজর দিয়েছি। সেই আল্লাহ রাসূলকে পালতে পারতেন, আল্লাহ খবর দিয়েছিলেন ফেরেশতা দিয়ে, উহুদ পাহাড়কে তোমার পিছনে আমি স্বর্ণ তৈরি করে দেবো, তুমি যেখানে যাবে সেখানে যাবে, তুমি সেখান থেকে নিয়ে খরচ করবে। আল্লাহ রাসূল সেটা পছন্দ করলেন না। উনি ওনার স্কিলকে ডেভেলপ করার জন্য কাজ করেছেন, পরিশ্রম করেছেন। আজকে আমাদের যুব সমাজেরা পরিশ্রম বিমুখ। কথা বলে ঠিক কিনা? আমাদের অভিভাবক যারা, তারা মনে করে কি জানেন, তারা বলে যে আমার ছেলে এত ভালো রাজশাহী কলেজে পড়ে, এই ছেলেকে আমি কাজে লাগাবো, ও ফ্রি থাক,
ও একটু রেস্ট করুক, একটু ঘুমায় থাক। কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন এটা শোভনীয় হবে না। কারণ আপনার ছেলেকে, এই যুব সমাজকে আপনি যদি ছেড়ে দেন, তাহলে শয়তান এই যুব সমাজকে ছেড়ে দেবে না। আমি কি বুঝতে পারলাম? এটি আমার কথা নয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে আপনি যদি আপনার সন্তানকে হেফাজত না করেন, তাকে যদি কাজ না দেন, তাকে যদি ব্যস্ত না রাখেন, তাহলে শয়তান ওর কাজে, ওর সৈনিক বানার জন্য সে নিজে তাকে নিয়ে তাকে ডাইভার্ট করে দিয়ে তার কাজে ব্যস্ত রাখবে। এই জন্য আপনার সন্তানকে, আমার সন্তানকে ব্যস্ত রাখতে হবে, তাদেরকে কাজ দিতে হবে। তারা কাজ চায় ভাই, মানুষের প্রবৃত্তিতে এরকম, মানুষ কাজ চায়। আপনি যখন কাজ দিতে পারবেন না, তখন সে ডাইভার্ট হয়ে যাবে, শয়তান তাকে অন্যদিকে নিয়ে নেবে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে কাজ করতে হবে। কিভাবে বলছেন? বুখারী হাদিস, মা আকালা আহাদু তাআমান। আল্লাহ রাসূল কিভাবে যুবকদেরকে কাজ শিক্ষা দিচ্ছেন দেখেন। আল্লাহ রাসূল বলেছেন মা আকালা আহাদুন আবদুন তাআমান, বান্দা কোনো পরিশ্রম না, সে উপার্জন করে না, খায়রুম মিন আইয়াকুলু আমালি ইয়াদিহি, তার নিজ হাতে পরিশ্রম করে যে অর্থ উপার্জন, সেই উপার্জনের চেয়ে উত্তম কিছু, নিজ হাতে পরিশ্রম করে যে টাকা, যে অর্থ সম্পদ উপার্জন, এর চেয়ে উত্তম কিছু বান্দা কখনোই খায় না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কাজ করার অ্যাক্টিভিটিস আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, এমনি হাদিস, বুখারী হাদিস। আমাদেরকে কাজ করতে হবে ভাই, আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, আমাদেরকে পরিশ্রম হতে হবে। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করতেন, উনি কামার ছিলেন, কামার। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আলান্নু লাহুল হাদীদ, আমি লোহাকে দাউদ আলাইহিস সালামের জন্য নরম করে দিয়েছি। এই যে শক্ত শক্ত লোহা, যত শক্তই হোক, দাউদ আলাইহিস সালামের একটা মজা ছিল, লোহাকে উনি হাত দিয়ে এরকম ধরবেন আর হাত চাপা দিবেন, টপ টপ করে পানি হয়ে পড়ে যাবে। কোরআনে আসছে এই কথা, আমার কথা নয়। দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করেছেন, এই কুমারের কাজ করেছেন, যন্ত্রপাতি তৈরি করেছেন, নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করেছেন। আমার ভাইরা, আজকে যুব সমাজ আমরা লজ্জাবোধ করি, পরিশ্রম করতে লজ্জাবোধ করি। কিন্তু আপনি অন্যান্য রাষ্ট্রগুলি তাকান, চায়নাতে যান, জাপানে যান, তারা আজকে উন্নত কেন? এই জাপানের কথা বলি, আমি সেদিকে সময় পাবো না, সময় শেষ আমাদের। এই জাপানে যখন 1945 সালে এই সময় যখন বোমা ফুটলো লিটল বয় নামে, এরপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থাটা আপনারা সার্চ দিয়ে দেখবেন, যুব সমাজ কি অবস্থা ছিল। সেখান থেকে আজকে জাপান কোন জায়গায়? আমি বলেছি হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে আমাদেরকে। জাপান আজকে ছিল কোথায় আর এখন কোন অবস্থায়? আপনি ঘড়ি একটা কিনতে গেলে দেখবেন জাপানের কিনা, একটা গাড়ি কিনতে গেলে দেখবেন যেটা জাপানের কিনা, একটা ভালো কিছু কিনতে গেলে দেখবেন জাপানের কিছু না, জাপানের কিনা। কেন? কারণটা কি? কারণ একটাই, সেটা হলো তারা পরিশ্রমী, তারা পরিশ্রম করে খেতে জানে। আজকে চায়নাতে যাবেন, একই অবস্থা। চায়নার হেন কোনো জিনিস নাই যে বাংলাদেশে নাই, সব জায়গায়। শুধু চায়না কেন, মালয়েশিয়ায় যাবেন, অন্যান্য রাষ্ট্রে যাবেন, ইন্ডিয়া যাবেন, সব জায়গায়। কারণ হলো তারা পরিশ্রমী, তারা ইন্ডাস্ট্রি, তারা এই পরিশ্রম করতে পছন্দ করে। এই যে মাইক্রোসফটের যিনি আবিষ্কারক, কি নাম কি তার? বিল গেটস। এই বিল গেটস বলতেছে আমাকে কিছু উপদেশ দিয়েছিল আমার মা, তার মধ্যে একটা ছিল তোমার হাই হোপ থাকতে হবে, হাই থিঙ্কিং থাকতে হবে। আর একটা উপদেশ হলো, আমার মা আমাকে বলেছিল তুমি পরিশ্রমী হবে, তুমি পরিশ্রমী হবে। তুমি যদি পরিশ্রম হতে পারো, তাহলে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাসূল আমাদেরকে সেই কথাই বললেন, তুমি পরিশ্রম করো নিজ হাতে, এর চেয়ে উত্তম রিজিক, এর চেয়ে উত্তম আর খাবার নাই। আমাদেরকে ইন্সপায়ার করে গেলেন, নিজে পরিশ্রম করলে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে পরিশ্রম করা যায়। এই জন্য ভাইরা আমার, যুব সমাজকে বলতে চাই, আপনি পরিশ্রম করতে শিখুন, আপনি কাজ করতে শিখুন। দেখবেন আপনার কাজ যদি আপনি নিজে করতে পারেন, তাহলে কতটা স্বাচ্ছন্দ্য বোধ হয় এবং কতটা আমরা এগিয়ে যেতে পারি। সম্মানিত ভাইরা আমার, এরপর যে কথাটা একটু বলতে চাই, সেটি হলো ধ্বংসের কি অবস্থা হতে পারে যুব সমাজে। যুব সমাজে অনেকগুলি বিষয় আছে, তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। তাদের মধ্যে গন্ডগোল, মারামারি, এসব কিছু। সেটি হলো তার একমাত্র গেটওয়ে। বিজ্ঞান বলতেছে মানুষের, যুব সমাজের ধ্বংসের গেটওয়ে হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে শয়তান এই মাদকাসক্তি দিয়ে
যুব সমাজকে নষ্ট করে দিবে এবং শত্রুতা তৈরি করে দেবে একে অপরের। আর মোবাইল ফোন তো আছেই। এই মোবাইল ফোন আমাদের সময় যেমন খেয়ে নিচ্ছে, এই মোবাইল ফোন আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে, এই মোবাইল ফোন আমাদেরকে জীবন ধ্বংস করে দিচ্ছে, সময় নিয়ে নিচ্ছে। একটু ছোট্ট কাটা মোবাইল সম্পর্কে যদি মাথায় মনে আসলে একটু বলি। আমি একটা কথা বলেছিলাম এক জায়গায়, সেটি হলো সেলফোন। এই সেলফোন এটি মূলত CELL এরপরে ফোন। এই সেলফোন মানে মুঠোফোন। আজকে এই সেলফোনে CELL হয়ে গেছে, অর্থাৎ HELL হয়ে গেছে, এটা হেলফোন হয়ে গেছে। হেল মানে কি? জাহান্নাম, দোজখ। আজকে গোটা দুনিয়াটাকে আপনি দেখেন দোজখে পরিণত করেছে এই একটা ফোন। আমি বলছি না ফোন প্রয়োজন নাই, এটার প্রপার ইউটিলাইজ আমাদেরকে ডাইভার্ট করে দিয়েছে। আজকে সেলফোন হেলফোনে পরিণত হয়েছে। আর কি? আর একটা হলো আমরা জানি ইন্টারনেট, INTER, ইন্টার। সেখানে আই এর জায়গায় যদি ই দেন তাহলে ইন্টার মানে হলো ইন্টার ইনটু, কোন জায়গায় প্রবেশ করা। আজকে আমরা ইন্টার না লিখে আমরা আজকে ইন্টার দিয়ে হয়ে গেছি ইন্টার, অর্থাৎ আমরা শয়তানের ওই নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে ফেলেছি। আমরা শুধু স্ক্যানিং করতেছি, টানতেছি, ঘন্টার পর ঘন্টা সময় যাচ্ছে, জীবন যাচ্ছে, ক্ষণ যাচ্ছে, এর মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি। কথা ঠিক কিনা ভাই? যুব সমাজের কাছে কষ্ট লাগবে, কিন্তু বাস্তব কথা। আর একটা কথা আছে, সেটা হলো চ্যাটিং। CHATING, চ্যাটিং মানে কথা বলা, তাই না? কিন্তু CHATING যদি হয় তাহলে এই চ্যাটিং মানে হলো চিট করা, প্রতারণা করা। আজকে ছেলে মেয়ে সাজতেছে, মেয়ে ছেলে সাজতেছে। প্রতারণা আছে না নাই? প্রতারণা আছে না নাই? এগুলি থেকে যুব সমাজকে রক্ষা পেতে হবে, তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদেরকে সুন্দর জীবন যাপনের জন্য প্রচেষ্টা চালাতে হবে, নইলে আমাদের রক্ষা নাই। সম্মানিত উপস্থিতি, আমার আর সময় বেশি নাই, 5 মিনিট সময় আছে। 5 মিনিট সময়ের মধ্যে কয়েকটা কথা শুধু হেডলাইন বলবো। আমাদের মধ্যে সততা আনতে হবে। যুব সমাজকে যুব সম্পদে পরিণত হতে হলে সামাজিক সততা থাকতে হবে, আমাদের মধ্যে আমানতদারিতা থাকতে হবে, আমাদের মধ্যে নৈতিকতা থাকতে হবে। দেখুন, আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, তখন আল্লাহ রাসূলের সততা ছিল না? তখন তার সততা ছিল, তার বিশ্বস্ততা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত সততা ছিল খেয়াল করেন। এটা বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, তখন তার কাছে অনেকগুলি সম্পদ জমা হয়ে গেছে, আমানত, অর্থ, টাকা, পয়সা, সোনা, রূপা, দৌলত সবকিছু আল্লাহ রাসূলের কাছে আমানত আছে। হযরত আলীকে আপনারা জানেন যে আমানতদার হিসাবে রেখে আল্লাহ রাসূল হযরত আবু বকরকে নিয়ে হিজরত করেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবারে যুব সমাজ একটু জবাব দেবেন, যেই মানুষগুলি আল্লাহ রাসূলকে তাড়িয়ে দিল, যেই মানুষগুলি আল্লাহ রাসূলকে পছন্দ করলো না, তারাই তো আল্লাহ রাসূলের কাছে আমানতুল্লাহ রাখছিল। খেয়াল করছেন? কারা আমানত রাখছে? তারা তাদের স্ত্রীকে বিশ্বাস করে নাই, এই মানুষগুলি তার মাকে বিশ্বাস করে নাই, এই মানুষগুলি তার বাবাকে বিশ্বাস করে নাই, এই মানুষগুলি তার ভাইকে বিশ্বাস করে নাই, বিশ্বাস করেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই জন্যই তো তার কাছে আমানত রেখেছে, অনেক আমানত, বিশাল একটা লিস্ট হযরত আলীর কাছে রেখে আল্লাহ রাসূল হিজরত করলেন। তাহলে সেই মানুষগুলি প্রমাণ করে যে আল্লাহ রাসূল নামাজ যখন ফরজ হয় নাই, রোজা যখন ফরজ হয় নাই, তখন তার আমানতদারিতা ছিল। কথা ঠিক কিনা ভাই? সেই সময়ে যখন কোরআন আসে নাই, তখন আল্লাহ রাসূলকে তারা আলামিন খেতাব দিল। সুতরাং এই বৈশিষ্ট্যগুলি কিন্তু কোনোভাবেই উঠিয়ে দেওয়ার নয়। এই বৈশিষ্ট্যগুলি, এই অ্যাডজেক্টিভগুলি আমাদের ভিতরে থাকতে হবে, এই যোগ্যতাগুলি আমাদের ভিতরে থাকতে হবে, আমরা যদি যুব সম্পদে পরিণত হতে চাই। আপনারা দেখুন, এই অলসটি যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে তো আমরা আসলে মানুষ হতে পারি না, আমাদের তো কোনো উপায় থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে, আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে জাপানের একটা ব্রিজ, একটা কোম্পানি, জাপানের কথা বলে আসলাম, জাপানের একটা কোম্পানি এই চিটাগাং গেছেন, এই কাশপুর থেকে এই একটা বিশাল ব্রিজ তৈরি করলো জাপানের একটা কোম্পানি। জাপান কিভাবে এগিয়ে গেল তার ছোট্ট দৃষ্টান্ত যদি দিতে চাই, বাংলাদেশ থেকে নিতে পারি আমরা। এই ব্রিজ তৈরি হওয়ার পরে 738 কোটি টাকা, 738 কোটি টাকা
ব্রিজ তৈরি করার পরে অতিরিক্ত থেকে গেল, এই টাকাটা তৎকালীন সরকারকে জাপান কোম্পানি এদের হাতে বুঝে দিয়ে চলে গেছে। পত্রিকায় সে সময় আসছে, আমি সে পত্রিকা পড়েছি। তাহলে সততা কাকে বলে? এরা সততা যদি আপনি না থাকে, যুবক ভাইয়েরা যদি আপনি হিউম্যান রিসোর্স তৈরি হতে চান, তাহলে আপনার ভিতরে সততা থাকতে হবে। সততা না থাকলে এগিয়ে যাওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতগুলি শুকরিয়া আদায় করতে হবে। আমাদেরকে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য আল্লাহ রাসূলের সিরা, আমি কথাগুলি বলতে পারি নাই, আপনারা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো থাকার জন্য তোমাকে কি করতে হবে? ঈমান আনতে হবে, দুটো কাজ, আমলে সালেহ করতে হবে। এটা কোরআনে আসছে। কোরআনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা যদি ভালো থাকতে চায়, ভাগ্যবান হতে চায়, সুখী থাকতে চায়, তাহলে তাকে ভালো কাজ করতে হবে, ঈমান আনতে হবে। আজকের বিজ্ঞান সে কথা বলতেছে, ভালো থাকার জন্য তার মাথার ভিতরে সুস্থ সুন্দর জীবন লাইফ স্টাইল পরিচালনা করার জন্য, একজন মানুষের ভালো লাগার জন্য তার ডোপামিন তার মাথায় আসতে হবে। ডোপামিন কিভাবে আসবে? ডোজ, DOSE, ডোজ। এই ডি তে ডোপামিন, ও তে অক্সিটোসিন, এস তে সেরোটোনিন, আর ই তে এন্ডোরফিন। এই চারটি জিনিস মানুষকে ভালো লাগায়। বিজ্ঞানী তথ্য আমাদেরকে দিচ্ছে, আল্লাহ রাসূল বহু আগেই তার উপরে যখন ওহী আসছিল, তখন হযরতে খাদিজা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল যখন তার কাছে গেলেন, আমাকে কম্বল উড়ে দাও, জাম্বেলুনি, তখন খাদিজা বলেছিলেন, তুমি কখনোই অপমান হবে না, তুমি কখনোই লাঞ্ছিত হবে না, তুমি কখনোই অপমান হবে না, কারণ তুমি তো মানুষকে খাদ্য দাও, তুমি অসহায় সহায় করো, তুমি মানুষের বোঝা বহন করো। আজকের বিজ্ঞান বলতেছে, মানুষকে ভালো লাগার জন্য, ডোপামিন ক্ষরণ হওয়ার জন্য ফুড শেয়ারিং। এই 2013 সালে একটা আর্টিকেল লেখা হয়েছে, শিরোনামে ছিল ফুড শেয়ারিং, আপনারা পাবেন ইন্টারনেটে। তারা বলছে, বিশাল একটা টিম, তারা বলতেছে মানুষকে ভালো লাগার জন্য খাদ্য শেয়ারিং করতে হবে, ফুড শেয়ারিং করতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, মানুষকে হেল্পিং টেন্ডেন্সি মানুষের ভিতরে গ্রো করতে হবে। এটা যদি করতে পারে তাহলে মানুষ ভালো থাকবে। সে কথাই আজকে আমাদেরকে বিজ্ঞান বলতেছে, যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে আমাদেরকে বলে গেছেন। আমি সামারে করতেছি এক কথা এভাবে, যুব সমাজ, সেই কথা যেটি দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, আন-নাসু মাদিনুন, মানুষ হচ্ছে, যুব সমাজ হচ্ছে খনির সমতুল্য, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, লিথিয়ামের খনি, অনেক বড় বড় খনি। এই খনিগুলি থেকে নিজেকে আবিষ্কার করতে হবে, নিজেদের চরিত্র গঠন করতে হবে, ক্যারিয়ার গঠন করতে হবে, নিজেদের মান উন্নয়ন করতে হবে, আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। এর মাধ্যমেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথাগুলি আমাদের বলে গেছেন। সিরাত উপলব্ধি করে, পড়ালেখা করে, আমাদের জীবনে গ্রহণ করে, যে আদর্শের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সে আদর্শ গ্রহণ করে এই সমাজ এবং দেশ এবং যুব সমাজকে আমরা যুব সম্পদে পরিণত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে এই কথাগুলি পালন করার তৌফিক দান করুক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আমরা আল্লাহুম্মা আমিন বলছি, এবং পাশাপাশি আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করছি, এমন সুন্দর একটা পরিবেশে আজকে রাজশাহী কলেজ আমাকে দাওয়াত করে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কিছু কথা বলার এবং আমাকে দাওয়াত করে সে সুযোগ আপনারা তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন, আমাদেরকে যেন গ্রহণ করেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।